প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। অপশন ট্রেইনার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে এমএস ওয়ার্ডের হোম মেনুর কপি পেস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। কেননা কপি পেস্ট একজন কম্পিউটার অপারেটরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই কপি এই কপি পেস্ট গুলো একজন কম্পিউটার অপারেটর না ধারণা থাকলে কপি পেস্ট সম্পর্কে অনেক বিষয়ে আটকে যায়। তো আপনারা খুব গুরুত্ব সহকারে এই কপি পেস্ট গুলো দেখবেন। তো কপি পেস্ট রয়েছে মূলত কো এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডের হোম মেনুর এই ক্লিপবোর্ড এরিয়াতে। তো আপনারা এইদিকে লক্ষ্য করলে দেখবেন যে এগুলোর মধ্যে রয়েছে কপি, পেস্ট, কাট। তো এই যে নিচের দিকে দেখবেন একটি এরিয়া রয়েছে ক্লিপবোর্ড, অর্থাৎ এই সবকিছু এই ৪ টি ৩ টি অপশন হচ্ছে এই ক্লিপবোর্ড এরিয়ার। তো সর্বপ্রথম আপনারা যখন এমএস ওয়ার্ডে ঢুকবেন, তো ঢুকার পর আপনারা সর্বপ্রথম এই যে ক্লিপবোর্ডের ডান দিকে যে একটি ড্রপ ডাউন অপশন রয়েছে, এটি ক্লিক করবেন। ক্লিক করে এই ক্লিপবোর্ড এরিয়াটি ওপেন রাখবেন। কারণ আপনারা একটু দেখতে পারবেন। তো খুব গুরুত্বপূর্ণ এই ক্লিপবোর্ডটি ওপেন করা। তো এখন আমি চাচ্ছি যে এই যে কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট আপনারা কিভাবে সিলেক্ট করবেন? আমি চাচ্ছি যে এই কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এই শব্দ ৩ টি সিলেক্ট করে কপি করব। কপি করার পর অন্য একটি জায়গায় নিয়ে সেখানে পেস্ট করব। তো এখন যে জিনিসগুলা, অর্থাৎ যে লেখাগুলো আপনারা কপি করবেন, সেই লেখাগুলো আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে হলে আপনারা একটু লক্ষ্য করবেন, এই যে একটি বাতি জ্বলছে নিভছে, এই যে একটি লাইন, এই জিনিসটির নাম হচ্ছে কার্সার। আপনারা খুব মনে রাখবেন, এই জিনিসটির নাম হচ্ছে কার্সার। তো কার্সার বর্তমানে এই টিআর এর পরে রয়েছে। তো আমরা কার্সারটি যেকোনো এক সাইটে নিয়ে আসব। তো নিয়ে আসার পর আমরা মাউসের বাম অর্থাৎ আ লেফট বাটনে আমরা ক্লিক করে ধরে এই বাম ডা ডান থেকে বামের দিকে নিয়ে আসব এই কম্পিউটার পর্যন্ত। তো আমরা চাচ্ছি এই কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এটি কপি করব। তো কপি আপনারা মনে রাখবেন ৩ ভাবে করা যায়। কপি মোড ৩ ভাবে করা যায়। একটি হচ্ছে আমরা যদি এই হোম মেনুর এই ক্লিপবোর্ড এরিয়ায় এই যে কপি একটা অপশন রয়েছে, এখান থেকে যদি চাই কপি করতে তাহলে পারবো। বা এর কিবোর্ড কমান্ড রয়েছে, আমরা যদি কিবোর্ডের মাধ্যমে কপি করতে চাই সেক্ষেত্রেও পারবো। তো আমরা যদি এই জায়গায় ক্লিক করি তাহলে কপি হবে। এবং কপির কিবোর্ড কমান্ডও হচ্ছে কন্ট্রোল+সি। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং সি একসাথে চাপি সেক্ষেত্রে আমাদের কপি হবে। তো বর্তমানে চাচ্ছি যে এই অপশন দ্বারা কপি করব। তাহলে এই যে অপশনে ক্লিক করব। ক্লিক করার পরই আমাদের এই লেখাটি কপি হয়ে গেছে। তো আমরা কিভাবে বুঝবো যে এই লেখাটি কপি হয়েছে? কোনো তো সিগন্যাল দেখায়নি যে আমাদের এই লেখাটি কপি হয়েছে। তো বুঝবেন আসলে আপনাদের যদি এই ক্লিপবোর্ড এরিয়াটি ওপেন থাকে তাহলে বুঝবেন। কিভাবে বুঝবেন? এই যে দেখছেন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, এই শব্দ ৩ টি কি আগে ছিল? আগে ছিল না। তো এখন আমাদের কপি করার পর এই শব্দ ৩ টি এখানে এসেছে। অর্থাৎ এই স এই কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট কপি আকারে আছে। তো এখন চাচ্ছি যে আমরা নিচের দিকে পেস্ট করব। তো নিচে আমাদের কার্সার আনতে হবে। কার্সার এই জায়গায় ডাবল ক্লিক করে আনবেন। আনার পর আপনি বর্তমানে পেস্ট করতে চাচ্ছেন। তো পেস্ট করতে হলে আপনাদের এই জায়গা থেকে পেস্টে ক্লিক করতে হবে বা কিবোর্ড থেকে কন্ট্রোল+ভি চাপলে আপনাদের পেস্ট হবে। তো এখন পেস্ট করলাম। অলরেডি বুঝতে পেরেছেন যে কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট পেস্ট হচ্ছে। তো আবার যদি আপনি পেস্টে ক্লিক করেন তাহলে আবার পেস্ট হবে। আবার যদি পেস্টে ক্লিক করেন আবার পেস্ট হবে। এইভাবে ইচ্ছামত পেস্ট করতে পারবেন। তো আমি বলেছিলাম যে কপি ৩ ভাবে করা যায়, পেস্টও ৩ ভাবে করা যায়, কাটও ৩ ভাবে করা যায়। তো কপি কিভাবে ৩ ভাবে করা যায়? তো আমি চাচ্ছি যে এই অপশন ট্রেইনার এই শব্দ দুটি কপি করব। তাহলে একভাবে দেখছি এই যে এই হোম মেনুর ক্লিপবোর্ড এরিয়ার এই জায়গা থেকে কপি করেছি। আরেকটি হচ্ছে কন্ট্রোল+সি, অর্থাৎ কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এবং সি একসাথে চাপি সেক্ষেত্রে কপি হবে। তো ২ ভাবে দেখে ফেলেছি। তো এখন আরেকটি মাধ্যম হচ্ছে মাউসের ডাইন সাইডে ক্লিক করব। তো একটু লক্ষ্য করেন, যে শব্দগুলো আমরা কপি করতে চাচ্ছি সেই শব্দগুলো আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাউসের ডান বাটনে অর্থাৎ রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে এই যে কপি নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করলেও কপি হয়ে যাবে। তো এদিকে লক্ষ্য করেন, এটি কি কপি হয়েছে? এই এই দেখেন
অপশন ট্রেইনার, অর্থাৎ এটি কপি হয়েছে। তো এই জায়গায় আমাদের আরেকটি রয়েছে কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। তো এইটিও কপি আকারে আছে। তো এখন যদি আমরা এই জায়গায় কার্সার এনে যদি পেস্ট করি, কন্ট্রোল ভি বা মাউসের ডান সাইডে যদি ক্লিক করে এই জায়গায় একটি অপশন রয়েছে, এটি হচ্ছে পেস্ট অপশন, অর্থাৎ মাউসের রাইট বাটনে যদি ক্লিক করেন তাহলে বক্স আসবে। পেস্ট অপশনের এই যে প্রথম অপশনে যদি ক্লিক করেন তাহলে পেস্ট হবে। আবার যদি মাউসের ডান সাইডে ক্লিক করে আবার এখানে ক্লিক করেন তাহলে পেস্ট হবে। এখন চাচ্ছি যে এখন যদি আমরা পেস্টে ক্লিক করি তাহলে শুধু অপশন ট্রেইনার এই শব্দ দুটি পেস্ট হচ্ছে। আমি চাচ্ছি যে আগে যেই শব্দ ৩ টি এই যে কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট যেগুলা কপি করেছিলাম সেগুলা পেস্ট করব এই এই অপশন ট্রেইনারের পর থেকে। তো এখন যদি পেস্ট দেই তাহলে শুধু অপশন ট্রেইনারই আসবে। আপনারা দেখতে পাচ্ছেন। তো আগেরগুলি অর্থাৎ কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট সেই শব্দ ৩ টি কিভাবে পেস্ট করব? তো আপনারা খুব গুরুত্ব সহকারে দেখেন। এইদিকে লক্ষ্য করলে দেখবেন এটা তো আমাদের ক্লিপবোর্ড ওপেন রয়েছে। এই যে কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। এখন যদি আমরা পেস্ট দেই তাহলে শুধু এই অপশন ট্রেইনারটি পেস্ট হবে। এখন যদি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে ক্লিক করি সেক্ষেত্রে কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট পেস্ট হবে। এখন যদি আবার পেস্টে ক্লিক করি তাহলে কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট পেস্ট হবে। আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। আবার যদি অপশন ট্রেইনারে ক্লিক করি তাহলে অপশন ট্রেইনার পেস্ট হবে। আবার যদি পেস্টে ক্লিক করি সেক্ষেত্রেও অপশন ট্রেইনার পেস্ট হবে। তো এইভাবে কাজ করা যায় ক্লিপবোর্ডের মাধ্যমে। তো আরেকটি কাজ হচ্ছে কাট। কাট শব্দের অর্থ হচ্ছে স্থানান্তর। আমরা তো মোবাইলে বিভিন্ন সময় একটা ফটো অন্য জায়গায় যদি নিতে চাই, অন্য একটি ফোল্ডারে নিতে চাই সেক্ষেত্রে আমাদের মুভ করতে হয়। অর্থাৎ মুভ মানে স্থানান্তর, স্থানান্তর করতে হয়। ঠিক সেইভাবে কম্পিউটারে হচ্ছে কাট। কাটের মাধ্যমে কোনো লেখা বা কোনো কিছু স্থানান্তর করা হয়। তো আমি চাচ্ছি এই লেখাগুলো স্থানান্তর করব, এই জায়গা থেকে সরিয়ে ১ম এ আনবো। সেক্ষেত্রে আমার ব্যবহার করতে হবে কাট। কাটে ক্লিক করব। কাটের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল এক্স। কন্ট্রোল এক্স যদি কিবোর্ড থেকে একসাথে চাপেন সেক্ষেত্রে কাট হবে। তো আমি এই ১ম এ এনে পেস্ট করব। সেক্ষেত্রে আমি আবার এই পেস্টে ক্লিক করব। পেস্টে ক্লিক করার পর আমাদের পেস্ট হবে। তো কাট হয়েছে এখন পেস্টে ক্লিক করার কারণে পেস্ট হয়েছে। তো এই জায়গায় যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রেও পেস্ট হবো বা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ভি পেস্ট করি সেক্ষেত্রেও পেস্ট হবে। তো আবার যদি আমাদের প্রয়োজন পড়ে সেই আগের কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট পেস্ট করার জন্য সেক্ষেত্রে আবার এই জায়গা থেকে ক্লিক করলে পেস্ট হবে। তো এইভাবে কপি পেস্টের কাজগুলা করা হয়। তো আমি এই অপশন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এই সেন্টেন্স গুলার মাধ্যমে আমি আপনাদেরকে এই কপি পেস্টের কাজগুলো দেখিয়ে দিলাম। তো কাটের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল এক্স। কাট ৩ ভাবে করা যায়। যেমন ধরেন আমি চাচ্ছি এগুলো কাট করব, সেক্ষেত্রে সিলেক্ট করার পর মাউসের ডাইন সাইডে যদি ক্লিক করি সেক্ষেত্রে ওই জায়গায় কাট পাবো। তো এইভাবে কাজগুলা করা হয়। তো আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে এই অপশন ট্রেইনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই ভিডিওগুলো। যদি ভালো লাগে তাহলে সেক্ষেত্রে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া রাখবেন যাতে আমি আপনাদের সবসময় পাশে থাকতে পারি। তো এই বলে আমি আজকের ভিডিওটি সম্পূর্ণ শেষ করলাম। আসসালামু আলাইকুম।